নমস্কার। আজ আবারও অর্জুন সিংকে নিয়েই ভিডিও করতে হচ্ছে। গত ২-৩ দিন ধরে খবরের মধ্যে রয়েছেন কিন্তু ব্যারাকপুরের এই সাংসদ অর্জুন সিং। কেন বলছি সে কথা? কারণ অর্জুন সিং তিনি এখনও কী করবেন সেটা পরিষ্কার নয়। তবে তিনি যে আর তৃণমূলটা করবেন না সেটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। তিনি তার ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ছবি সরিয়ে দিয়েছেন। ফলত অর্জুন সিং এই যে তার ঘর থেকে ছবি সরিয়ে দিলেন, তাতে এটা পরিষ্কার হলো যে আপাতত তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করছেন। আর তিনি যে কতটা তৃণমূল বিরোধী সেটা বোঝাতে তিনি গতকাল থেকেই তৃণমূলের নেতাদের আক্রমণ করা শুরু করেছেন এবং তার আক্রমণের আপাতত লক্ষ্যতে রয়েছেন পার্থ ভৌমিক, যিনি ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, রাজ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রীও বটে। তিনি একবার বলছেন যে পার্থ আমার ভালো বন্ধু, পার্থ ভৌমিকও বলছেন বন্ধু, কিন্তু পার্থ ভৌমিক তিনি কখনো কিন্তু অর্জুন সিংকে আক্রমণ করছেন না। তিনি বলছেন যে তার শুভবুদ্ধির উদয় হোক। কিন্তু অর্জুন সিং, তাকে তো বোঝাতে হবে যে তিনি তৃণমূল বিরোধী, তাই তিনি পার্থ ভৌমিককে আক্রমণ করছেন। তিনি বলছেন যে ভোট পরবর্তী হিংসায় এই পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিকরা জড়িত ছিলেন। অর্জুন সিং তিনি কিন্তু গতকাল থেকেই দাবি করে যাচ্ছেন যে তিনি ব্যারাকপুরের প্রার্থী হবেনই এবং তিনি নির্দলের হয়ে দাঁড়াবেন না, কোনো একটি রাজনৈতিক দলের হয়ে ঠিক টিকিট পাবেন। আর রাজনৈতিক মহলে জোর চর্চা যে তিনি বিজেপিতেই যাচ্ছেন, মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে। অনেকে ভেবেছিলেন এই বুধবার যে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করবে তাতে অর্জুন সিংয়ের নাম দেখা যেতে পারে, বহু চমক দেখা যেতে পারে। বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেছে ঠিকই, কিন্তু অর্জুন সিং কেন, রাজ্যের অন্য কোনো নেতাদের নামই সেই তালিকাতে স্থান পায়নি। প্রথম দফায় বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছিল ১৯৫ জনের, আজকে ৭২ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, কিন্তু যাতে এ রাজ্যের কোনো নেতার নাম নেই, অর্থাৎ এ রাজ্যের কোনো আসনে প্রার্থীদের নাম জানায়নি ভারতীয় জনতা পার্টি, যেখানে তৃণমূল কংগ্রেস কিছুটা দেরিতে হলেও ৪২টি আসনেরই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এটার একটা দিক। ফলত অর্জুন সিংয়ের নাম এখনও ঘোষণা হয়নি, কিন্তু অর্জুন সিংও একটা দোলাচলের মধ্যে রয়েছেন। কি করবেন তিনি? এমত অবস্থায় বিস্ফোরক আজকে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন অর্জুন সিং তো বিজেপিরই সাংসদ, তিনি তো বিজেপির সাংসদ পদ থেকে পদত্যাগ করেননি। এটা তো ঠিক, খাতায় কলমে অর্জুন সিং তো বিজেপির সাংসদ। অর্জুন সিং তিনি বা ছাড়বেন কেন? লুজ বল পেয়েছেন, ৬ মেরে দিলেন। অর্জুন সিংয়ের বক্তব্য যে আমি যদি বিজেপির সাংসদই হই তাহলে ব্রিগেডের মঞ্চে আমাকে কেন ডাকা বাবু, এবং আমি যদি গুরুত্বহীন হই তাহলে আমাকে এমন একটি আসন দেওয়া হলো কেন যা অলংকার বা অলঙ্কৃত করে রাখলাম আমি। বিজেপি সাংসদ, বুঝুন, বিজেপি সাংসদ তৃণমূল কংগ্রেসের কিনা জনগর্জন সভা, অর্থাৎ একটা রাজনৈতিক সভাতে যেখানে তৃণমূল কর্মী সমর্থকরাই থাকবেন, সেখানে বিজেপি সাংসদকে ডাকা হচ্ছে। এটাও কি কম আশ্চর্যের বিষয়? রাজ্য রাজনীতিতে এমন সৌজন্যের নজির কি আর আছে? মুকুল রায় কিন্তু বেশ কয়েক মাস আগে বলেছিলেন তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, মানে যাহা তৃণমূল তাহাই বিজেপি, এরকম একটা বোঝাতে চেয়েছিলেন। জানিয়ে বাম কংগ্রেস কিন্তু দারুণ মজা পেয়েছিল। তারা যে কোট আনকোট বিজেমূল বলে, তাদের তত্ত্বকেই কোথাও গিয়ে মুকুল রায় সেই তত্ত্বর একটা বলা যেতে পারে সার্টিফিকেট দিয়েছিলেন, মান্যতা দিয়েছিলেন। আজকে অর্জুন সিং যা বললেন বা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন, খানিকটা কি সেরকমই শোনালো? যে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা, সেখানে কিনা বসে রয়েছেন অর্জুন সিং, বিজেপির সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে খাতায় কলমে অর্জুন সিং তো বিজেপির সাংসদ, তিনি যেখানে খুশি যেতে পারেন, যে কোনো দলের হয়ে প্রার্থী হতে পারেন, স্বাধীন। অর্জুন সিং স্বাধীন, তৃণমূলের তাতে কোনো আপত্তি নেই, বাধা নেই। বুঝুন ঠেলা। এই অর্জুন সিং কিছুদিন আগেই নবান্নে গিয়ে বৈঠক করে এলেন। এমন সৌজন্যের নজির এ রাজ্যে আছে, এটা তো জানাই ছিল না, অনেকেরই বোধহয় জানা ছিল না। খামোখা নিচের তলার কর্মীরা মারপিট করে মরে যায়, এ ওকে মেরে দিচ্ছে, ও তাকে মেরে দিচ্ছে, খুনোখুনি করছে। জানি না এই ভিডিও করার পর
অন্য কিছু ঘটনা ঘটবে কিনা আমার সঙ্গে। কিন্তু এটা তো ফ্যাক্ট যে এটা তো একটা সত্যিকারের সৌজন্যের নজির। কারণ একজন বিজেপি সাংসদ নবান্নে যাচ্ছেন, বৈঠক করছেন, বিজেপিও তাকে বাধা দিচ্ছে না, তৃণমূল কংগ্রেস কোনো বিক্ষোভ দেখাচ্ছে না, পুলিশ তাকে বাধা দিচ্ছে না, তিনি সোজা গিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে বৈঠক করছেন। ভাবুন তো, এই ছবি রাজ্যে দেখা গিয়েছে। শেষ বিনা বাধায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুরা গিয়েছিলেন, ফিশ ফ্রাইটাই খেয়ে এসছেন। তারপর অনেকেই যেতে চেয়েছেন কিন্তু যেতে পারেননি। আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি নবান্নে যেতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে, তার কিছু দাবি জানাতে, পারেননি যেতে। কিন্তু অর্জুন সিং, ব্যারাকপুরের সাংসদ, তিনি চলে যেতে পারেন নবান্নে। এমনকি তিনি ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের সভায় বৈঠকেও উপস্থিত থাকতে পারেন। লাখো লাখো তৃণমূল কর্মী সমর্থক তার চুলটা পর্যন্ত নাড়াতে পারে না, আক্রমণও করে না। ভাবুন একবার। তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান স্বয়ং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অর্জুন সিং, খাতায় কলমে তিনি তো বিজেপির সাংসদ। এহেন বিজেপির সাংসদ কোথায় যাবেন, না যাবেন, ভোটে দাঁড়াবেন কি না দাঁড়াবেন, তা নিয়ে তৃণমূলের তো এত ভাবনার কথা নয়। তৃণমূল মাঝখানে সৌজন্য দেখিয়েছিল, তাই তাকে আক্রমণ করা হয়নি। আবার সেখানকার জেলা নেতৃত্ব অর্জুন সিংয়ের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছেন। অর্জুন সিংয়ের বিরুদ্ধে এমনিতেই এর আগে থেকে প্রায় 100-রও বেশি মামলা অভিযোগ ছিল, সেগুলো কেন তদন্ত হচ্ছে না, অর্জুন সিংকে যেন তৃণমূল কংগ্রেস প্রার্থী না করে, এই সমস্ত দাবি করাতে তৃণমূল কংগ্রেসও সে পথ মারায়নি। কিন্তু এই যখন বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তখন অর্জুন সিং, তিনি তো থেমে থাকার পাত্র নন। তিনিও বললেন যে সত্যিই যদি আমার গুরুত্ব না থাকে তাহলে কেন ব্রিগেডে ডাকা হলো বাপু, আমার যদি গুরুত্বই না থাকে আসন দেওয়া হলো কেন, আমি যদি সত্যি বিজেপির সাংসদ হই। আর তিনি তো এই প্রার্থী তালিকা দেখার পর থেকে গোড়া থেকে বলে চলেছেন যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তাকে তৃণমূল টিকিট দেবে এই আশ্বাস দিয়ে তাকে দলে নিয়ে আসা হয়েছিল আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে। 2019 সালে তিনি তো ব্যারাকপুর থেকেই সাংসদ হয়েছিলেন বিজেপির টিকিট পেয়ে। কম দৌড়তে হয়নি, দৌড়তে গিয়ে হোঁচটকে পড়েছেন। দীনেশ ত্রিবেদীকে হারিয়ে তিনি ব্যারাকপুরে বিজেপির সাংসদ নির্বাচিত হয়েছিলেন। আর আজ সেই দীনেশ ত্রিবেদী, তিনি বিজেপির ঘরে। অর্জুন সিং, হ্যাঁ, বিজেপিরই সাংসদ বটে তিনি। এই অর্জুন সিং, তিনি কি আবার বিজেপির টিকিট পাবেন? বিজেপি কি তাকে টিকিট দেবে? আমার মনে হয় বিজেপির অন্দরেও একটা দোটানা রয়েছে। শুভেন্দু অধিকারীরা বলছেন বটে যে হাইকমান্ড বা তাদের কেন্দ্রীয় নেতারা, এখানে তো হাইকমান্ড না, কংগ্রেসের হাইকমান্ড আর কি, একই দিল্লির নেতারা, যে যাকে যেমনভাবে বলে, দিল্লির নেতারা এক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন। বুঝুন একবার, শুভেন্দু অধিকারী এখানে কাউকে বরণ করে নিচ্ছেন, তাপস রায়দের কিংবা অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের, আর বাকিটা বলছেন কিনা দিল্লির নেতারা সিদ্ধান্ত নেবেন। হয়তো তাই যে শুভেন্দু অধিকারী ভায়া দিল্লির নেতারাই সিদ্ধান্তটা নেন, শুভেন্দু অধিকারী এখানে এক্সিকিউট করেন। কিন্তু তিনি, শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, বিজেপির এই মুহূর্তে প্রধান মুখ এ রাজ্যে, তিনি এই একটা ভাববাচ্চে কেন কথা বলবেন? শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে অর্জুন সিংয়ের কথা হয়ে গেছে, পাকা বিষয়টি, এখন শুধু ঘোষণা হওয়ার বা এই বিষয়টা বাকি রয়েছে। আর হ্যাঁ, বিজেপিও কিন্তু একটা কথা বলেছে যে অর্জুন সিং তো বিজেপিতেই রয়েছেন, বিজেপির সাংসদ, তা তো তার নতুন করে দলবদল করার কোনো প্রয়োজন নেই। ফলত দাঁড়ালো কি, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কথাই বলছেন, অর্জুন সিংও ঠিক কথাই বলছেন যে তিনি তো পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াই করবেন। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। তো রাজনীতি বিষয়টা এমনই মজার, চর্চা হয়, আমরা মাথা খুঁড়ে মরে যাই কে কোথায় জিতলো, কতগুলো আসন পেল, লোকসভা ভোট, বিধানসভা ভোটের নিরিখে কিংবা পুরসভা ভোটের নিরিখে, পঞ্চায়েত ভোটের নিরিখে, কে এগিয়ে কে পিছিয়ে। কিন্তু ভাবুন, রাজনৈতিক নেতারা যারা একটু ওপরে বসবাস করেন, এই বিধায়ক, সাংসদ, মন্ত্রী, তারা কোথায় বসবাস করেন? আর আপনারা যারা সাধারণ কর্মী, তারা লড়াই করে মরেন শুধু একটা সামান্য একটুখানি জায়গার জন্য। আপনারা কর্মীরা
এক দলের কর্মী আরেক দলের কর্মীকে খুন করে দিচ্ছেন, খুন করতে হাত কাঁপছে না। ভিন রাজ্য থেকে বন্দুক নিয়ে আসছেন, নয়তো সেই বন্দুক বানানোর এক্সপার্টকে নিয়ে চলে আসছেন, কারখানা বানিয়ে ফেলছেন, খবরে যা প্রকাশিত হয়। ভাবুন, নেতারা কিন্তু এইসবের মধ্যে নেই। তারা ব্যস্ত রয়েছে যে সে কটা পেল, কোন আসনটা পেল কি না পেল, এ দল দিল না তো কেউ ওই দলে চলে যাব। এবার যদি দেখা যায় বিজেপি টিকিট দিল না, তাহলে আবার অন্য কোনো দরজায় গিয়ে টকটক করবো, কংগ্রেস সিপিএমও হতে পারে। আর অর্জুন সিংয়ের মতন লোক ব্যারাকপুর থেকে আসন ছিনিয়ে নিয়ে আসার তার ক্ষমতা রয়েছে, ফলত কংগ্রেসও নিয়ে নিতে পারে। সিপিএম নেবে কিনা বলতে পারছি না, কারণ তারা অনেক বেশি তাত্ত্বিক, তারা সেই ঘরানার লোক না হলে বা বামপন্থী বামপন্থা মনস্ক না হলে নেন না সাধারণত। আর অর্জুন সিংয়ের মতন লোককে নেবেন কিনা সেটা সন্দেহ রয়েছে, কিন্তু কংগ্রেসও নিয়ে নিতে পারে। কংগ্রেসও তো টপাটপ যাচ্ছে দেখছি, যে সমস্ত নেতারা অন্যান্য রাজ্যে, এ রাজ্যে তো কংগ্রেস এখনও একটা আসনও ঘোষণা করতে পারেনি। সিপিএমের সঙ্গে জোট হবে কিনা সেটাও তারা বলতে পারছে না। তৃণমূলের সঙ্গে জোট তো ভেস্তেই গেছে। অন্যান্য রাজ্যে তো কয়েকজন যারা বিজেপির টিকিট ফিকিট পাননি তারা চলে গেছেন কংগ্রেসে, তো অর্জুন সিংয়ের কিন্তু সেই চান্সও রয়েছে। তবে অর্জুন সিং খেলোয়াড়, বড় ময়দানের খেলোয়াড়, সেটা তিনি 2019 সালেই দেখিয়ে দিয়েছেন যে সাধারণ একজন বিধায়ক হয়ে তিনি থাকবেন না, ভাটপাড়ার বিধায়ক হয়ে থাকবেন না, সেটা তিনি তার ছেলেকে দিয়ে দিয়েছেন। তিনি বড় মাঠের খেলোয়াড়। তিনিও মনে মনে বলছেন খেলা 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 হবে। রাজনীতির খেলাটা চর্চা করতে সত্যি খুব ভালো লাগে। আর এখন এই যে সৌজন্যের রাজনীতি, সেটা দেখতেও খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আমার ভিডিও অতি অবশ্যই সেটা জানান। গালাগাল করতেই পারেন, না করলেই ভালো লাগে, কমেন্ট করুন। ভিডিও ভালো না লাগলে সেটা বলুন, ডিসলাইক করুন, লাইক করুন, কিন্তু কি বলুন তো, এই রাজনৈতিক নেতা নেতৃত্বের জন্য আমার আপনার সম্পর্কটা খারাপ করবেন না। বন্ধু হন, আজ বন্ধুর বড় অভাব। গুড নাইট।